হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছি গামা বিটা ফাংশন, এই অধ্যায়ের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রথম ক্লাসে এই অধ্যায়ের উপপাদ্য 3 পর্যন্ত দেখাইছিলাম। তো আমরা এখন ঠিক তারপর থেকে শুরু করব আর কি, উপপাদ্য 4 থেকে শুরু করব। তো আমার চেষ্টা থাকবে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ এবং যতগুলো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্যই, প্রায় সবগুলো আর কি, সবগুলো উপপাদ্যই আপনাদের দেখানো। তো যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নপত্রের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা দেখে যান সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে, বিশেষ করে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো আমরা চেষ্টা করব যে অধ্যায়ের যত ধরনের ম্যাথ আছে, যত ধরনের উপপাদ্য আছে সবগুলো টাইপ আপনাদের দেখানো। আচ্ছা, তো তারই ধারাবাহিকতা আমরা উপপাদ্য 4 শুরু করলাম। আচ্ছা, উপপাদ্য 4 কি বলা আছে যে গামা n ডিভাইডেড বাই k টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস kx x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। আচ্ছা, তো এটা মূলত আমাদের ওই গামা ফাংশনের মতোই, কিন্তু এখানে একটু পার্থক্যটা আছে। এখানে k টু দি পাওয়ার n দ্বারা ভাগ করতে হচ্ছে, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস kx আছে। আমাদের যেটা গামা n এর যেটা আমরা জানি, গামা n এর ক্ষেত্রে আমরা কি জানি যে সেটা আমরা যদি লিখে নিই যে আমরা জানি যে গামা n সমান আমরা কি জানি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কি জানি আমরা kx। তো আমরা এখানে kx আর বলবো না, এটা আমরা বলবো ই টু দি পাওয়ার মাইনাস kx না, তো ই টু দি পাওয়ার মাইনাস x জানি আমরা। তো আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস x না বলি ই টু দি পাওয়ার মাইনাস y বলবো, আর আমরা x টু দি পাওয়ার n মাইনাস 1 জানি, সেক্ষেত্রে আমরা y টু দি পাওয়ার n মাইনাস 1 dy এটা বলবো। তো আমরা মূলত যেটা বলেছিলাম যে আমাদের গামা ফাংশন যেটা, যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা আমরা বলেছিলাম। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে x ব্যতীত যদি অন্য কিছু থাকে, অন্য কোনো চলক থাকে আমাদের, এখানে যেমন আমরা y টা ইউজ করলাম, তো এখানে যদি y থাকে তাহলে এখানে y থাকবে, এখানে y থাকবে, এখানে y থাকবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো কেন আমরা y ইউজ করলাম, x এর পরিবর্তে আমরা কেন y ইউজ করলাম? এটা ইউজ করার একটা মাত্র কারণ যে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেখানে কিন্তু আমাদের অলরেডি x হিসেবে দেওয়া আছে। এই কারণে আমরা কি করলাম, গামা ফাংশনটাকে আমরা y চলক হিসেবে ব্যবহার করলাম আর কি। আচ্ছা, তো আমরা যে উপপাদ্যটা এখানে নিয়েছি এই উপপাদ্যটা আমাদের কিন্তু পরবর্তী মানে আজকের ভিডিওতে আমরা দেখাবো। এই মানে কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলা সলভ করার জন্য আমাদের এই উপপাদ্যটা কিন্তু সরাসরি মুখস্থ করতে হবে আর কি, বা মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। এখন একটু খেয়াল করবেন, আমরা যদি এই উপপাদ্যটা প্রুভ করতে চাই তাহলে আমরা যে গামা ফাংশনের যে সংজ্ঞাটা আমরা লিখেছি, তো এখানে আমাদের কি হয়, এখানে কিন্তু আমাদের এখানে এই যে ওয়াই পরিবর্তে যদি আমরা kx টা ইউজ করতে পারি তাহলে কিন্তু এটার সাথে একটু মিলে যাচ্ছে আর কি, মানে ই টু দি পাওয়ারের ব্যাপারটা মিলে যাচ্ছে, ই এর ব্যাপারটা মিলে যাচ্ছে। তো এই কারণে আমরা কি করব, আমরা এখানে ধরে নিই যে আমরা কি করব, এখানে ধরি y ইজ ইকুয়াল টু kx, এটা আমরা ধরলাম আর কি, দেখি আমাদের এখন এই বিষয়গুলো কেমন আসে। আচ্ছা, তাহলে y যদি kx হয় তাহলে আমরা dy কত বলতে পারি, k dx, এটা আমরা বলতে পারি, তাই না? k যেহেতু একটা ধ্রুবক। আচ্ছা, এটা আমরা বললাম। এখন এই যে লিমিটটা দেওয়া আছে, এই লিমিটটা কিন্তু আমাদের y লিমিট দেওয়া আছে, তাহলে আমরা লিমিটটা একটু চেঞ্জ করি। লিমিটটা চেঞ্জ করার জন্য আমরা ছোটবেলা থেকে জানি যে আমরা বক্স ইউজ করি, তাহলে বক্সটা যদি এখানে একটু আগানোর চেষ্টা করি। আচ্ছা, এরকম হলো আমাদের বক্স। আচ্ছা, এখানে আর এখানে। আচ্ছা, তাহলে আমাদের এটা কি আমাদের y এর মান, তাহলে y এর মান যেহেতু, তাহলে আমরা y এর মানটা লিখবো, আর এটা যেটা আমরা ধরছি x এর মানটা আমরা লিখবো। আচ্ছা, তাহলে y এর মানটা আমাদের কত, যখন 0 তখন আমাদের x এর মানটাও কিন্তু 0 হয়। y এর মান যদি 0 হয় তাহলে x এর মানটাও কি হয়, আমাদের 0 হয়। আবার y এর মানটা যদি আমাদের ইনফিনিটি হয়, যে y এর মানটা যদি আমাদের ইনফিনিটি হয়, তাহলে x এর মানটাও কি হয়, আমাদের ইনফিনিটি হয়। কিভাবে হয়, যে y এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটিকে আমরা k দ্বারা ভাগ করলে সেটা কি থাকে, ইনফিনিটি থাকে। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু আমরা লিমিটটা চেঞ্জ করলাম। তাহলে আমাদের এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিই আর কি, এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিই, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলে তাহলে আমরা এখানে বলতে পারি 1 নং থেকে, তাহলে 1 নং থেকে আমাদের গামা n ইজ ইকুয়াল টু আমরা কি পাই, যেটা পাই আমাদের লিমিটটা কোনো চেঞ্জ হলো না, তাই না? 0 টু ইনফিনিটি থাকলো, আর ই টু দি পাওয়ার y এর পরিবর্তে আমরা কি ইউজ করব, kx ইউজ করব, আর y এর মানটা কত, আমাদের kx। তাহলে kx এর উপর আমাদের কত আসবে, kx এর আসবে আমাদের n - 1,
আর ডিওয়াইয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, কেডিএক্স। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে যদি একটু সাইজ করি তাহলে আমরা কি পাই, গামা এন সমান সমান এটা কত হবে আমাদের 0 টু ইনফিনিটি, এটা তো থাকলোই। এখানে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স করি, টু দি পাওয়ার মাইনাস কে এক্স যেটা আছে, আর এটা আমাদের কে টু দি পাওয়ার কত, এটা আমাদের কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার কত আমাদের এন মাইনাস ওয়ান, তার সাথে আমাদের কি আছে কেডিএক্সটা পূরণ হিসেবে আছে কেডিএক্স। আচ্ছা, তাহলে বা আমাদের কত গামা এন সমান সমান 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার কত আমাদের মাইনাস কে এক্স, আর এখানে কে এর পাওয়ার কত আসবে এন মাইনাস ওয়ানের সাথে যদি আমরা ওয়ানটা যোগ করি তাহলে এন চলে আসবে, আর এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান কত ডিএক্স। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা আমাদের যে এখানে গামা এন আছে, গামা এনটাকে আমরা কে টু দি পাওয়ার এন এখানে যেহেতু আছে, কে টু দি পাওয়ার এন আমাদের তো কনস্ট্যান্ট, তাই না, এটা বাইরে বের করে নিয়ে আসতে পারি আমরা। তাহলে এখানে যদি থাকতো তো এটা দ্বারা আমরা ভাগ করে দিলাম ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি থাকবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান ডিএক্স। তো আমাদের উপপাদ্য যেটা ছিল সেটা কিন্তু আমরা প্রুভ করে ফেলেছি। তো আশা রাখি এই উপপাদ্যটা আপনারা বুঝতে পারলেন। এটা কিন্তু আমাদের সামনে কি হবে, সামনে আমাদের ম্যাথ সলভিং এর ক্ষেত্রে এই উপপাদ্যটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। মানে আমরা সামনে যে ম্যাথগুলো সলভ করব ওই জায়গাতে কিন্তু আমাদের এই উপপাদ্যটা বা এই সূত্রটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা উদাহরণ 2 এ চলে যাই। যদিও এটা বিগত সালে আসে নাই, কিন্তু যেহেতু আমি আবার বলেছি, পূর্বে বলে নিয়েছি যে আমরা কি করব, সবগুলো টাইপ দেখানোর চেষ্টা করব, 2-1টা বাদে প্রায় বেশিরভাগ ম্যাথই আমি এই অধ্যায়ের আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে উদাহরণ 2টা সলভ করার জন্য আমরা যেটা কাজটা করব যে আমরা এই অংশটা লিখে নিই। এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই কত রুট ওভার এক্স ডিএক্স। ও এখানে আমরা তো ডিএক্সটা লিখে নিই, তাহলে আমরা এখানে একটু ডিএক্সটা লিখে নিই, এটা আমাদের মিসিং হয়েছে। আচ্ছা, তাহলে ডিএক্স এটা ইজ ইকুয়াল টু আমরা কি পাই 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার কত মাইনাস 5x, আর রুট ওভার এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, এটাকে যদি আমি উপরে লিখি তাহলে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। আচ্ছা, তো এখন আমরা কি করব 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 5x, আর এটাকে আমরা সূত্রের সাথে মেলানোর জন্য এটাকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা হাফ মাইনাস 1 ডিএক্স এভাবে লিখতে পারি। এখন খেয়াল করবেন যে সূত্রটা আমরা জানি, সূত্রটা কি জানি আমরা, যে গামা এন ডিভাইডেড বাই কত আমাদের কে টু দি পাওয়ার এন, এটা ইজ ইকুয়াল টু 0 টু কত আমাদের ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, তার সাথে কত আমাদের ডিএক্স। তাহলে এইটার সাথে যদি এটা আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে আমাদের দেখুন ই টু দি পাওয়ার কত কে এক্স এই ব্যাপারটা, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ব্যাপারটা চলে আসছে। মানে এখানে আমাদের এন হলো হাফ, আর এখানে এক্স এর সাথে যা থাকবে সেটাই আমাদের কি, এক্স এর সাথে আমাদের এখানে কত আছে 5, সহগ হিসেবে কি আছে 5, যদিও মাইনাস আছে কিন্তু এই মাইনাস আর এক্স এই ব্যাপারটা বাদে যেটা আমাদের থাকবে, তাহলে কে ইজ ইকুয়াল টু কত আমাদের 5। তাহলে আমরা বলতে পারি কে এর মানটা হলো 5 আর আমাদের এন এর মানটা কত হাফ। আর এই যে মাইনাস হাফ এটাকে আমরা এন মাইনাস ওয়ান টার্ম লেখার জন্য হাফ মাইনাস ওয়ান এভাবে লিখলাম। হাফের থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে আমাদের কি থাকে মাইনাস হাফই থাকে। আচ্ছা, তাহলে আমরা সূত্রের আলোকে লিখতে পারি যেটা, যে গামা এন কত আমাদের হাফ, তাহলে গামা হাফ ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার কে কত আমাদের 5, তাহলে 5 টু দি পাওয়ার কত হাফ, তাহলে 5 টু দি পাওয়ার হাফ আমরা আবার কি জানি 5 টু দি পাওয়ার হাফ আমরা জানি রুট ওভার কত 5। তো আশা রাখি এই সহজ ম্যাথটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো পরবর্তী ম্যাথ আমাদের কি আছে, উদাহরণ 3, এটা আমরা একটু লিখে নিয়েছি। যদিও প্রমাণটা আমাদের একটু বিদঘুটে টাইপের, মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু আমরা খুব ইজিলি এটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন এটা সলভ করার জন্য শুরুতে আমরা এই সূত্রটা একটু লিখে নিই। সূত্রটা কি আমাদের জানি, সূত্রটা আমরা জানি গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন, এইটা সমান 0 টু ইনফিনিটি, তারপর আমাদের কত ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, আর কত এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এটা আমাদের লাগবে। হ্যাঁ, আমরা এরপরে যতগুলা ম্যাথ সলভ করব সব জায়গাতেই কিন্তু এই সূত্রটা লাগবে। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করবেন,
আমরা এই বাম পাশের অংশটুকুর সাথে যদি এই অংশটুকু মিলাইতে চাই, হ্যাঁ, কারণ এটার সাথে আমাদের একটা মিল আছে আর ডান পাশের প্রমাণের সাথে এটার আমার একটা মিল আছে, কারণ এখানে যেহেতু গামা এন আছে এখানেও তো আমাদের গামা এই অংশটা আছে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমরা যদি এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে কি আছে, কে আছে, কিন্তু এখানে কি আছে আমাদের মাইনাস এ এর সাথে এক্স টু দি পাওয়ার এন এর ব্যাপারটা আছে। তাহলে আমরা যদি এখানে আমরা যদি কে এক্স এর ব্যাপারটা এরকম একটা ব্যাপার যদি এখানে আনতে পারি, তাহলে এটা আনার জন্য আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এন কে যদি কে ধরি তাহলে এটা কি হয়, কে এর একটা বিষয় চলে আসে, কে এর একটা বিষয় চলে আসে, বা এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা জেড ধরি তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ জেড এর একটা বিষয় চলে আসে। এবং ডিএক্সটাও আমাদের কি হবে, জেড হিসেবে পরিবর্তিত হবে। হ্যাঁ, তো এই কারণে আমরা এক্স টু দি পাওয়ার এনটা যদি জেড ধরি তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এ জেড ডি জেড হিসেবে পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এ জেড ডি জেড হিসেবে পাবো। তাহলে এখানেও তো আমাদের কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এই যে এখানে যেহেতু এক্স আছে এখানে ডি এক্স আছে। তাহলে আমরা এর জন্য কি করব, এই ম্যাথটা সলভ করার জন্য শুরুতে যেটা করব যে ধরি, কি ধরবো আমরা ধরবো যে এক্স টু দি পাওয়ার এন এইটা ইজ ইকুয়াল টু আমরা কত ধরবো, জেড ধরবো। তাহলে এক্স টু দি পাওয়ার এন কেন আমরা জেড ধরবো, কারণ এটা যদি আমরা জেড ধরি এখানে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এ জেড আর ডি এক্সটা ডি জেডে চলে আসবে। এই কারণে আমরা এক্স টু দি পাওয়ার এন কে কি করলাম, জেড ধরলাম। আচ্ছা, তো আশা রাখি এক্স টু দি পাওয়ার এন যে জেড ধরলাম এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। এখন এইখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমরা যদি উভয় পাশে পাওয়ার 1/n নেই তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার জেড এর উপর কত চলে আসবে, জেড এর উপর চলে আসবে 1/n। তাহলে ডিএক্সটা আমাদের কত আসবে, ডিএক্স ইকুয়াল টু, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি 1/n টার সামনে আসবে জেড, 1/n থেকে কত আমাদের একবার, আর আমাদের কত ডিজেড। তো আশা রাখি ডিএক্স এর ব্যাপারটা বুঝতে পারলেন। এখন যেহেতু এটা আমাদের কি, এটা আমাদের হইল জেড এর মান, জেড এর মান, আর এটা আমাদের কি, এই মূল ম্যাথটা আমাদের কি এক্স এর মান। এর জন্য আমরা কি করব, লিমিটটাকে চেঞ্জ করব। তাহলে লিমিটটা চেঞ্জ করার জন্য আমরা যদি একটা এখানে পাশে যদি একটা বক্স আঁকাই, তাহলে লিমিটটা আমরা চেঞ্জ করি বক্সের মাধ্যমে। তাহলে বক্সটা একটু ছোট করে নিই। হ্যাঁ, এই হলো আমাদের বক্স, এই হলো আমাদের বক্স। এখন বক্সের মাধ্যমে আমরা কি করব, লিমিটটাকে চেঞ্জ করব। তাহলে এখানে আমাদের তিনটা পোরশন হবে, তিনটা পোরশন আমরা লিখলাম। আচ্ছা, তাহলে এই অংশটুকু যেহেতু এই অংশটুকু আমরা চেঞ্জ করব, তাহলে এটা আমাদের হলো এক্স এর মান, এক্স এর মান, এই অংশটুকু আমাদের কার মান, এক্স এর মান। তাহলে আমরা এক্স এর মানটা লিখি, এটা হলো আমাদের এক্স এর মান, এটা হলো আমাদের এক্স, আর আমরা যেটা ধরছি সেটা হলো কি জেড এর মান। আচ্ছা, তাহলে এক্স এর মানটা যদি খেয়াল করবেন, এক্স এর মানটা এখান থেকে নিয়ে আসবো আমরা, তাহলে এক্স এর মানটা আমাদের কত, 0। তাহলে এক্স এর মানটা যদি 0 হয় তাহলে জেড এর মানটা আমাদের কত, 0 টু দি পাওয়ার n, তার মানে 0। আর এক্স এর মানটা যদি আমরা ইনফিনিটি বসাই, এক্স এর মানটা যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে জেড এর মানটা কত হয়, ইনফিনিটির উপর n। তাহলে ইনফিনিটির উপর n থাকলে এটা কি হয়, আমাদের ইনফিনিটি হয়। অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে আমাদের লিমিটের কোনো চেঞ্জ হলো না। এটা আমরা এখানে এই বক্সের উপরে এটা একটু লিখে দিতে পারি যে এটা হলো আমাদের কি, সীমা বা লিমিট, সীমা বা লিমিট। আচ্ছা, তাহলে এখন আমরা এই ব্যাপারটা লিখি যে এই ব্যাপারটা কি দাঁড়ায়। আচ্ছা, এই ব্যাপারটা আমাদের কি দাঁড়ায়, এই ব্যাপারটা যদি আমরা এখানে লিখি যে 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার কত, m, আর আমাদের কত, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এই ব্যাপারটা আমাদের কি চলে আসে। তাহলে এই ব্যাপারটা আমাদের যেটা চলে আসে, লিমিট তো আমাদের যা আছে তাই, 0 টু ইনফিনিটি মানে 0-র জন্য 0 আর ইনফিনিটির জন্য ইনফিনিটি, তাহলে 0 টু ইনফিনিটি। তাহলে এক্স এর মানটা যদি বসাই, এক্স এর মানটা কত আমাদের জেড টু দি পাওয়ার 1/n, তাহলে জেড টু দি পাওয়ার 1/n থাকলো, এর সাথে আমাদের কি থাকবে, এর সাথে একটা m থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার n তো আমাদের জেড, আর এখানে ডিএক্স এর মানটা কত, 1/n, জেড টু দি পাওয়ার কত আমাদের 1/n মাইনাস 1 কত ডিজেড। আচ্ছা, এই ব্যাপারটা পুরাটাই কার মাধ্যমে চলে আসলো, আমাদের জেড এর মাধ্যমে চলে আসে। আচ্ছা, এখন আমাদের 1/n এর মধ্যে কিন্তু কোনো জেড এর অংশ নাই। খেয়াল করবেন এইখানে আমাদের এই 1/n এর মধ্যে কি নাই, কোনো জেড এর অংশ নাই। সো এটাকে আমরা বের করে নিয়ে আসলাম, 1/n টাকে আমরা বের করে নিয়ে আসলাম, আর 0 টু ইনফিনিটি, আর জেড টু দি পাওয়ার কত হবে, জেড টু দি পাওয়ার এখানে কি আছে m/n, আর এখানে জেড টু দি পাওয়ার কত, 1/n মাইনাস 1। তাহলে জেড এর পাওয়ারটা যদি আমরা যোগ করি, এখানে হলো আমাদের m/n, তারপরে প্লাস 1/n মাইনাস হলো 1, জেড এর পাওয়ারটা আমরা যোগ করলাম, আর ই টু দি পাওয়ার কত আমাদের মাইনাস এ জেড, তারপর কত আমাদের ডিজেড। আচ্ছা, এখন 1/n এটা হলো আমাদের 0 টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার, আচ্ছা আমরা ই টু দি পাওয়ার মাইনাস এ জেড এটাকে আগে লিখি, এটাকে আগে লিখি। তাহলে আমাদের হলো ই টু দি পাওয়ার মাইনাস এ জেড, আর এখানে আমাদের জেড টু দি পাওয়ার, এখানে n যদি লসাগু নেই এখানে হবে কি m প্লাস কত 1, m প্লাস 1 মাইনাস 1 আর কত ডিজেড। আচ্ছা, এখানে আমরা কি করলাম,
পুরোটার মধ্যে ভালো করে খেয়াল করবেন, পুরোটার মধ্যে m এর লসাগু না নিয়ে 1টাকে বাদ রাখলাম, কারণ আমরা যে সূত্রটা জানি, সূত্রটা আমরা কি জানি, সূত্রটা আমরা যদি একটু লিখে নিই, সূত্রটা যদি এখানে একটু লিখে নিই, সূত্রটা আমাদের কি, সূত্রটা হলো আমাদের, আমরা যেটা জানি যে গামা n ডিভাইডেড বাই হলো আমাদের কি k টু দি পাওয়ার n, k টু দি পাওয়ার n, এইটা সমান আমরা কি লিখতে পারি 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, তারপর আমরা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস kx, kx x টু দি পাওয়ার কত n মাইনাস 1, n মাইনাস 1 তার সাথে কি dx। তাহলে আমরা এটা যদি একটু খেয়াল করি ভালোভাবে যে আমাদের এখানে x এর সাথে যেটা থাকে, x এর পাওয়ার মাইনাস 1 এর সাথে যেটা থাকে অর্থাৎ n মাইনাস 1, মাইনাস 1 এর সাথে যেটা থাকে এটা হলো আমাদের কি n। তাহলে আমাদের কি এই পুরো ব্যাপারটাই কি আমাদের n, যেহেতু আমাদের গামা nটা দরকার, আর ডিভাইডেড বাই k টা আমাদের কত x এর সাথে যা থাকবে। তাহলে এখানে যেহেতু এটা z এর একটা ফাংশন, তাহলে z এর সাথে যে থাকবে সেটা হলো আমাদের কি a, আর মাইনাস 1 এর সাথে এখানে যেটা থাকবে সেটাই আমাদের কি n। তাহলে সেই হিসেবে এই পুরো ব্যাপারটাকে আমরা যেটা লিখতে পারি 1/n, তো আমাদের থাকবে 1/n থাকলো, আর এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি গামা, গামা কত আমাদের, গামা হলো n, n কত আমাদের, n হলো আমাদের এখানে m প্লাস 1/n। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি আমরা গামা m প্লাস 1, গামা m প্লাস 1, m প্লাস 1 ডিভাইডেড বাই n, এটা হলো আমাদের কি n ডিভাইডেড বাই k টু দি পাওয়ার n, k কত আমাদের, k হলো আমাদের z এর সাথে যা আছে, k হলো আমাদের a, তাহলে a টু দি পাওয়ার কি হবে n, n এর মানটা আমাদের কত m প্লাস 1 ডিভাইডেড বাই কত। তো আশা রাখি এখান থেকে আমাদের এই অংশটুকু থেকে আমরা যদি একটু খেয়াল করি যে এই অংশটুকু থেকে এই অংশটুকু আমরা কিভাবে পাইলাম, এই ব্যাপারটা আপনারা ইজিলি বুঝতে পারলেন। এখানে খেয়াল করতে হবে এই সূত্রটা, আচ্ছা এই সূত্রটা এখানে আমরা এইখানে যদি লিখি যে এটা হলো গামা n ডিভাইডেড বাই কত k টু দি পাওয়ার, আমরা এখানে অংশটুকু মুছে দিই আর কি, এই অংশটুকু মুছে দিই তাহলে এটা সুবিধা হয় আমাদের জন্য। তাহলে এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে আমাদের এখানে কি করতে হবে, x এর উপরে মাইনাস 1 এর সাথে যেটা থাকবে সেটা আমাদের n, k টু দি পাওয়ার n, আর কত গামা n। তাহলে গামা n যেহেতু, তাহলে আমরা গামা nটা লিখবো, n হলো কি মাইনাস 1 এর সাথে যেটা থাকবে আর ডিভাইডেড বাই কত k, k কত আমাদের x এর সাথে যা আছে, আর এখানে যেহেতু চলকটা z এর মাধ্যমে, তাহলে z এর সাথে যে আছে সেটাই আমাদের কি k, তাহলে k টু দি পাওয়ার কত n, k টু দি পাওয়ার n, n তো আমাদের কত m প্লাস 1 ডিভাইডেড বাই n। আশা রাখি এই ব্যাপারটা বুঝতে পারলেন। আচ্ছা এখন আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা তো এখন আমরা উদাহরণ 4 এ চলে যাব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2008 সালে আসছিল। তো এটা সলভ করার জন্য আমরা যে ব্যাপারটা খেয়াল করব, হ্যাঁ আমরা শুরুতেই কিছু কথাবার্তা বলে নিব, আলোচনা করে নিব যে এখানে আমরা কি ধরবো আর কি। তো আমরা এখানে যে আমরা সূত্রটা যদি একটু লিখে নিই, শুরুতে যদি আমরা সূত্রটা একটু লিখে নিই, সূত্রটা কি আমাদের, সূত্রটা হলো গামা n ডিভাইডেড বাই k টু দি পাওয়ার n, এইটা ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস kx, e টু দি পাওয়ার মাইনাস kx, x টু দি পাওয়ার কত n মাইনাস 1 dx। তো এই ব্যাপারটা আমরা জানি। আচ্ছা তো যেহেতু এই ব্যাপারটা আমরা জানি, আমাদের বাম পাশটা এটার মতো আর ডান পাশটা ওইটার মতো, হ্যাঁ এখানকার ডান পাশটা এটার বাম পাশের মতো, তাহলে আমরা যে ব্যাপারটা খেয়াল করব এখানে কিন্তু এর কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমরা যদি এই ব্যাপার আনতে চাই, এই বিষয়টা আনতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই জায়গাটাতে কি লাগবে, এর ব্যাপারটা লাগবে। হ্যাঁ তাহলে আমরা কি করব, আমরা যদি এই ln 1/x এটাকে যদি আমরা সাপোজ এটাকে যদি আমরা ধরুন যে ln 1/x এই ব্যাপারটাকে আমরা যদি z ধরি, তাহলে কি হয়, তাহলে একটু খেয়াল করবেন কি হয়। এখানে দুই পাশে আমরা e বেজ নিলাম, তাহলে e ln 1/x ইকুয়াল টু কত e টু দি পাওয়ার z। আচ্ছা তাহলে পরের লাইনটা কি হয় আমাদের, এখানে 1/x ইকুয়াল টু e টু দি পাওয়ার z। তাহলে আমরা যদি এখানে x এর মানটা চাই, তাহলে x ইকুয়াল টু কি হবে 1/e টু দি পাওয়ার z। তাহলে 1/e টু দি পাওয়ার z মানে কি আমাদের e টু দি পাওয়ার মাইনাস z। আচ্ছা তাহলে কি হলো আমাদের ব্যাপারটা, যে আমাদের এই x এর ব্যাপারটা কি হলো e টু দি পাওয়ার আকারে চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস আকারে চলে আসলো। এখন এটা কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের সূত্রে যেটা আছে, সূত্রে কিন্তু আমাদের এখানে খেয়াল করুন e টু দি পাওয়ার কি আছে, মাইনাসের ব্যাপারটা আছে। তাহলে e টু দি পাওয়ার মাইনাসের ব্যাপারটা যদি আমরা আনতে চাই, তাহলে এখানে ln 1/x এর আমরা z ধরলেই ব্যাপারটা আমরা পেয়ে যাই। আচ্ছা এখন যদি এখানে ln 1/x না থেকে সাপোজ ধরুন যদি এরকম থাকতো যে ln x আছে, তাহলে ln x এর যদি আমরা এটার মতো করে z ধরি, তাহলে এখানে আমরা কি পাই খেয়াল করবেন, এখানে আমরা পাই e টু দি পাওয়ার
লন এক্স ইকুয়াল টু কত আমাদের ই টু দি পাওয়ার লন এক্স। এটা আমার একটু ভুল হইলো। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু আমরা কত পাবো, ইকুয়াল টু আমরা পাবো ই টু দি পাওয়ার কত জেড। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর মানটা কত আসে ই টু দি পাওয়ার জেড। তাহলে যদি ই টু দি পাওয়ার জেড আকারে আসে তাহলে কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের সূত্রে কি আছে ই টু দি পাওয়ার মাইনাসের ব্যাপারটা চলে আসে। তাহলে এই কারণেই আমাদের কি করতে হবে, এই লন এক্সটা আমরা এখানে যদি লন এক্স থাকতো তাহলে লন এক্সটা আমরা কি ধরতাম, মাইনাস জেড ধরতাম, যেটা আমরা উদাহরণ 5 সলভ করব। উদাহরণ 5 যে ম্যাথটা ওইখানে আমাদের কি আছে লন ওয়ান বাই এক্স এর পরিবর্তে লন এক্স আছে। তো আশা রাখি লন ওয়ান বাই এক্স জেড আর লন এক্স থাকলে কেন মাইনাস জেড ধরা হয়েছে এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন আর কি। আচ্ছা, তো মেইন উদ্দেশ্য হলো আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আকার আনতে হবে। তাহলে যদি আমরা এখানে লন এক্স শুধু জেড ধরি তাহলে আমাদের কি শুধু ই টু দি পাওয়ার জেড আসে, কিন্তু যখনই আমরা মাইনাস জেড ধরবো তাহলে আমাদের এখানে কি মাইনাস জেডটা চলে আসবে। আচ্ছা, তো এটা আমরা পরের ম্যাথের ক্ষেত্রে সলভ করব। তো আমি আপাতত আপনাদের একটু বুঝাইলাম যে কেন আমরা লন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড ধরি আর লন এক্স ইকুয়াল টু মাইনাস জেড ধরি। আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ব্যাপারটা আনাই হলো মেইন উদ্দেশ্য। আচ্ছা, এখন আমরা যেহেতু লন ওয়ান বাই এক্স আমরা জেড ধরলাম, তাহলে এখানে এক্স এর মাধ্যমে যে লিমিটটা আমাদের আছে এই লিমিটটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে লিমিটটা চেঞ্জের জন্য আমরা এখানে একটা বক্স নিই। আচ্ছা, এখানে আমরা একটু বক্স নিই। তাহলে আমাদের এখানে কি হবে, মূলত 3টা পার্ট হবে। তাহলে আমরা এক্স এর মানটা ইনপুট দিই। তাহলে এক্স আর কত আমাদের, এটা আমরা কি ধরছি জেড ধরছি। আচ্ছা, তো এক্স এর মানটা এখানে আমরা এই ব্যাপারটা একটু চেঞ্জ করবো, তাই না? তাহলে এক্স এর মানটা যখন 0, খেয়াল করবেন এক্স এর মানটা যখন 0 তখন আমাদের জেড এর মানটা কত 1/0, লন 1/0, তার মানে কি লন ইনফিনিটি। তাহলে লন ইনফিনিটি মানে আমাদের কি, লন ইনফিনিটি মানে আমাদের ইনফিনিটি। আচ্ছা, তো তারপর যখন আমরা এক্স এর পরিবর্তে 1 বসাবো, এক্স এর মানটা যখন আমরা 1 বসাবো তখন জেড এর মানটা আমাদের কত আসবে, লন 1। তাহলে লন 1 আমাদের কত 0। তাহলে আমাদের লিমিটটা আমাদের 0 to 1 এটা পরিবর্তিত হয়ে কি হবে 1 to 0 তে চলে আসবে। আচ্ছা, আমরা ইনফিনিটি টু 0 তে চলে আসবে। এক্স এর মান 0 এর জন্য আমাদের ইনফিনিটি চলে আসলো আর 1 এর জন্য আমাদের 0 চলে আসলো। তাহলে আগে ছিল 0 to 1, এই লিমিটটা আমাদের কি হবে ইনফিনিটি টু 0। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে নেই। তাহলে এই ব্যাপারটা আমাদের কি হবে, এই ব্যাপারটা যদি আমরা একটু লিখে নিই যে এক্স টু দি পাওয়ার, এখানে আমরা কি হবে 0 to 1 এক্স টু দি পাওয়ার m, আর আমাদের কত আছে লন 1/x, লন 1/x হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার আমাদের n dx। এইটা সমান সমান আমাদের কি চলে আসে, খেয়াল করবেন 0 এর জন্য আমরা কত পাই ইনফিনিটি। তাহলে এটা আমাদের ইনফিনিটি, আর 1 এর জন্য আমাদের কত 0, আর x এর মানটা কত আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জেড। এর সাথে আমাদের কি হবে, এর সাথে হবে আমাদের m, আর লন 1/x আমরা কি ধরেছি জেড। তাহলে জেড এর পাওয়ার কত হবে, জেড এর পাওয়ার হবে n, আর dx এর ব্যাপারটা dx এর ব্যাপারটা আমরা এখানে লিখে নেই। তাহলে dx এর ব্যাপারটা আমরা এখানে কি হবে dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, সামনে একটা কি থাকবে আমাদের মাইনাস থাকবে। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, তাই তো? যে x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dx, আর ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ডেরিভেটিভ হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, যেহেতু এটা জেড এর প্রেক্ষিতে আর এই পাশেরটা x এর প্রেক্ষিতে। আচ্ছা, সেটা কি বুঝতে পেরেছেন? এখন এই dx এর পরিবর্তে আমরা এই ব্যাপারটা লিখে দিব। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড তার সাথে কত ডিজেড। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে আমরা যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসটাকে যদি আমরা উঠাইয়ে দিই, উঠাইয়ে দিলে লিমিটটা আমাদের পরিবর্তন হবে। তাহলে আমরা লিখতে পারি 0 to ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার এখানে আছে কত মাইনাস জেড বা এম জেড, আর এখানে আমাদের কত আছে ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে এই পাওয়ারটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস জেড, আর জেড টু দি পাওয়ার কত এন, তার সাথে কত আমাদের একটা ডিজেড। আচ্ছা, তো এখন আমরা যদি 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখানে আমাদের জেডটা যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাই মাইনাস m প্লাস 1 তার সাথে কত আমাদের জেড। আর এটা যেহেতু আমাদের -1 ব্যাপারটা লাগে, জেড এর পাওয়ারে -1 ব্যাপারটা লাগে, তাহলে আমরা কিন্তু এখানে ইজিলি n প্লাস 1 দিয়ে -1 ডিজেড কি করতে পারি, দিতে পারি। আচ্ছা, এখন খেয়াল করবেন আমরা এখন যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা যদি আমরা এই পাশে লিখি, এই পাশে যদি লিখি অন্য একটা কালার দিয়ে, আমরা কি জানি, আমরা জানি যে গামা n, আমরা জানি গামা n ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n
এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি কত ই টু দি পাওয়ার আমাদের কত হয়, ই টু দি পাওয়ার আমাদের মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 তার সাথে কত dx। তাহলে এই ব্যাপারটার সাথে যদি আমরা এই ব্যাপারটা একটু মেলানোর চেষ্টা করি, খেয়াল করবেন এখানে এক্স টু দি পাওয়ার কত মাইনাস 1 এর সাথে যা থাকে সেটাই তো আমাদের n, তাহলে এটা হলো কে টু দি পাওয়ার n, আর কেটা আমাদের কত এক্স এর সাথে যা থাকবে, যেহেতু এটা এক্স এর প্রেক্ষিতে আছে, এক্স এর সাপেক্ষে এই ইন্টিগ্রেশনটা আছে, তাহলে এক্স এর সাথে যা থাকবে সেটা আমাদের কে, আর এই ব্যাপারটা যেহেতু জেড এর সাপেক্ষে তাহলে জেড এর সাথে যা থাকবে সেটাই আমাদের কি কে, তাহলে কে হলো আমাদের m প্লাস 1 আর nটা আমাদের কত মাইনাস 1 এর সাথে যা থাকে, মাইনাস 1 এর সাথে আমাদের কত আছে এখানে n, তাহলে এখানে মাইনাস 1 এর সাথে কত আছে আমাদের n প্লাস 1, তাহলে এটার সাথে যদি আমরা এটা কম্পেয়ারটা করি তাহলে আমরা লিখতে পারি ফাইনালি যে এখানে কি আছে গামা n, তাহলে গামা n কত আমাদের n হলো আমাদের n প্লাস 1 ডিভাইডেড বাই কত কে, কে কত আমাদের জেড এর সাথে যেটা থাকবে তার মানে কি আমাদের m প্লাস 1, এটাই হলো আমাদের কে, আর কে এর পাওয়ার কত আছে আমাদের n আমাদের কত n প্লাস 1। তো আশা রাখি এই যে এখান থেকে যে ব্যাপারটা আমরা আসলো এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এখন আমরা পরের ম্যাথে চলে যাই। পরে আমাদের কি আছে উদাহরণ 5 আছে, তাহলে উদাহরণ 5 এ আমাদের কি আছে, উদাহরণ 5 এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজরে 2008 সালে আসছে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। তাই এই ব্যাপারটাতে আমরা কি করব, এই ব্যাপারটাতে আমরা যদি আমরা লন এক্স রে যদি জেড ধরি, আচ্ছা ধরুন আমরা জেড ধরলাম, তাহলে জেড ধরলে আমরা কি পাবো, এখানে পাবো আমরা যদি আমরা দুই পাশে বেজ ই নেই তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাবো ই টু দি পাওয়ার কত জেড, কিন্তু ই টু দি পাওয়ার জেড পাইলে কিন্তু আমাদের হবে না, আমাদের দরকার, কারণ আমরা যে সূত্রটা আমরা জানি যে গামা এন বাই কে টু দি পাওয়ার এন এইটা ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স টু দি পাওয়ার কত n মাইনাস 1 dx, এটা আমরা জানি। তাহলে যেহেতু এক্স এর সাথে আমাদের কি আছে, মানে ই টু দি পাওয়ার যেহেতু মাইনাসের ব্যাপারটা আছে, আমাদের যদি ই টু দি পাওয়ার জেড আসে তাহলে কিন্তু আমাদের হবে না। সো ই টু দি পাওয়ার মাইনাস জেডটা আনার জন্য আমরা লন এক্সটা কি ধরবো, মাইনাস জেড ধরবো। তাহলে তাই যদি ধরি এখানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস জেড। তো আশা রাখি লন এক্স ইকুয়াল টু মাইনাস জেড কেন আমরা ধরলাম সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি বাম পাশটাতে, তাহলে ডিএক্স আর ই টু দি পাওয়ার মাইনাস জেড এর যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সেটা কি আমাদের মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড কত ডিজেড। তাহলে এখন আমরা একটা কি করব, সীমা বের করব আর কি। তাহলে সীমাটা আমরা বের করব, তাহলে সীমার জন্য আমরা একটা বক্স যদি নেই এইখানে, আচ্ছা তাহলে আমাদের কি লাগবে, ভিতরে হলো যেহেতু এইটাকে আমরা পরিবর্তন করব আর এক্সটাকে আমরা জেড আকারে ধরছি, তাহলে এটা হলো এক্স এর মান, সরি এটা হলো আমাদের এক্স এর মান, এই বক্সে থাকবে আমাদের এক্স এর মান আর এখানে থাকবে কি আমাদের জেড এর মান। তাহলে এক্স এর মানটা খেয়াল করবেন, এক্স এর মানটা যখন 1, এই হলো 1 না সরি এক্স এর মানটা আমরা প্রথমে 0 বসাই, তাহলে এক্স এর মানটা যখন 0, এক্স এর মানটা যখন 0, এই যে 0টা আমরা বসাবো, তাহলে এক্স এর মানটা যখন 0 তখন জেড এর মানটা কত হয় খেয়াল করবেন, তখন জেড এর মানটা কত হয় আমাদের লন 0। তো লন 0 আমাদের কত, লন 0 তো আমাদের ইনফিনিটি, লন 0 আমাদের কত ইনফিনিটি। তাহলে এক্স এর মানটা যখন 0 হয় খেয়াল করবেন, এক্স এর মানটা যখন 0 তখন জেড এর মানটা আমাদের কত, জেড এর মানটা আমাদের মাইনাস লন এক্স, তাই না? তাহলে জেড এর মানটা হবে আমাদের মাইনাস লন কত 0, আর লন 0 মানে কত আমাদের ইনফিনিটি। তার মানে এক্স এর মান 0 হলে জেড এর মানটা কত চলে আসবে ইনফিনিটি। আচ্ছা, আবার যখন এক্স এর মানটা 1 খেয়াল করবেন, এক্স এর মানটা যখন 1 তখন জেড এর মানটা কত হবে মাইনাস লন 1, আর লন 1 যেহেতু 0 তাহলে জেড এর মানটা কত চলে আসবে 0। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমরা জেড এর মানটাকে এইভাবে লিখতে পারি যে জেড এর মানটা আমাদের কত, জেড এর মানটা আমাদের মাইনাস লন এক্স, তাহলে এইখানে যদি আমরা এক্স এর মানটা 0 বসাই তাহলে এক্স এর মানটা 0 বসাইলে আমাদের জেড এর মানটা কত হবে মাইনাস লন 0, লন 0 মানে কি আমাদের ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি মানে কি ইনফিনিটি, আর যখন এক্স এর মানটা 1 তার মানে কি এটা কি হয়ে যাবে লন 1, লন 1 আমাদের কত 0, তার মানে জেড এর মানটা কত আসবে 0। আচ্ছা, তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পারলেন। আচ্ছা, এখন তাহলে আমরা এই লিমিটটা লিখে ফেলি যে লিমিট 0 টু 1 এক্স টু দি পাওয়ার m, তারপর কি আছে আমাদের লন এক্স হোল টু দি পাওয়ার কত
হোল টু দি পাওয়ার n dx। এই ব্যাপারটা কি আছে, এই ব্যাপারটা আমাদের কি আসে সেটা যদি আমরা একটু লিখি, 0 to 1 আছে তাই না, তাহলে 0 এর জন্য আমরা কত পাইছি, 0 এর জন্য আমরা পাইছি ইনফিনিটি, আর 1 এর জন্য পাইছি আমরা 0, আর এটা কি হবে x। x এর মানটা তো কত আমাদের e টু দি পাওয়ার মাইনাস জেড, এবং এর সাথে কি থাকবে, m থাকবে, এর সাথে আমাদের একটা m থাকবে, আর ln x টা আমরা কি ধরছি মাইনাস জেড, তাহলে মাইনাস জেড তার উপর কত, মাইনাস জেড এর উপর কত আমাদের n, আর dx কত, dx হলো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস জেড, আর কত জেড কত dz। তো আশা রাখি এই বসানোর বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা এখানে কিন্তু আমাদের -1 টু দি পাওয়ার n, আর এখানেও প্রমাণে কিন্তু -1 টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা এই যে জেড এর উপর n আবার -1 এর উপর n, তাহলে -1 এর উপর n, এখানে যেহেতু কোনো জেড নাই সেটাকে আমরা বের করে নিয়ে আসলাম, আর এই যে মাইনাস, এই মাইনাসটাকে যদি আমরা ক্যান্সেল করি এটাকে আমরা লিখতে পারি 0 টু কত, 0 টু ইনফিনিটি। আচ্ছা, আর ই এর পাওয়ারটা যদি একসাথে করি তাহলে ই এর পাওয়ার এখানে হলো মাইনাস কত, মাইনাস mz, আর এটা কত মাইনাস জেড, আর এখানে কি হবে জেড এর পাওয়ার n, জেড এর পাওয়ার কত আমাদের জেড এর পাওয়ার n, আর আমাদের যথারীতি dz তো আছে। আচ্ছা, তো এখন আমরা এই ব্যাপারটাকে যদি একটু ক্লিয়ার হই, যে এখানে -1 টু দি পাওয়ার কত n, তারপর কত 0 টু কত ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার জেডটা যদি আমরা কমন নিই, জেডটা যদি আমরা কমন নিই তাহলে মাইনাস m প্লাস 1, তার সাথে আমাদের কত থাকবে জেড, আর এখানে জেড টু দি পাওয়ার যদি -1 এর পোরশনটা আমরা আনতে যাই তাহলে n প্লাস 1 আর কত বিয়োগ 1, আর এখানে কত dz। তো আশা রাখি বুঝতে পারলেন। এখন এই ব্যাপারটাকে -1 টু দি পাওয়ার n, এই ব্যাপারটাকে যদি আমরা লিখি, আমরা জানি -1 এর সাথে যা থাকে সেটাই আমাদের কি n, তাহলে ওই সূত্রটা যদি আমরা একটু আবার লিখি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সুবিধার্থে যদি এটা আমি আবার লিখি, যে যেটা আমরা জানি এখানে, আমরা জানি যে গামা n ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n, এটা ইজ ইকুয়াল টু কত 0 টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার কত মাইনাস kx, আর কত x টু দি পাওয়ার কত n - 1 dx। তাহলে -1 এর সাথে যেটা থাকে সেটাই আমাদের n, তার মানে গামা n। তাহলে -1 এর সাথে যেহেতু n প্লাস 1, এটাই আমাদের কি গামা n প্লাস 1, তাহলে এটা হিসেবে আমরা কি লিখবো গামা n প্লাস 1। তো গামা n প্লাস 1 লিখলাম, ডিভাইডেড বাই আমরা কি লিখবো কে লিখবো, তাহলে কে আমাদের কত x এর সাথে যা আছে, তাহলে এখানে z এর সাথে যা আছে, z এর সাথে কেন, কারণ এই পুরো ব্যাপারটা আমাদের z এর সাপেক্ষে, মানে z এর বিষয়ে ইন্টিগ্রেশন, তাই তো, যে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে এখানে z এর সাপেক্ষে, তো এখানে x এর সাপেক্ষে ছিল বিধায় x এর সাথে যা আছে সেটাই আমাদের কি, তাহলে z এর সাথে যা আছে সেটাই আমাদের কি কে, তাহলে কে আমাদের কত m প্লাস 1 তার টু দি পাওয়ার কি হবে আমাদের n মানে আমাদের কি n প্লাস 1। তো আশা রাখি এই অংশটুকু থেকে, মানে এই অংশটুকু থেকে এই অংশটুকু আমরা ইজিলি বুঝতে পারলাম। আচ্ছা, তো এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ ভিডিওটা করব, মানে সর্বশেষ ম্যাথটা করব, এটা উদাহরণ 6টা দেখাই আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। আচ্ছা, তো এখন উদাহরণ 6টা আমরা একটু লিখে নিই। উদাহরণ 6 আমাদের কি আছে এখানে, উদাহরণ 6 আমাদের যেটা আছে যে ইন্টিগ্রেশন 0 to 1 x বাই ln x তার টু দি পাওয়ার কত আছে, তার টু দি পাওয়ার 1/3 dx, এইটা ইজ ইকুয়াল টু কত -1 টু দি পাওয়ার 1/3 কত গামা 2/3 ডিভাইডেড বাই কত আমাদের 4/3 তার টু দি পাওয়ার কত, তার টু দি পাওয়ার 2/3। এটা আমাদের দেখাইতে হবে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বলতে অনেক আগে আসছে। আচ্ছা, এখন আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করি, যে আমাদের তো যেহেতু এই অংশটুকুর মধ্যে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস ব্যাপারটা আনতে চাই, তাহলে এখানে যেহেতু ln x আছে, সো আমরা কি করব, ln x টাকে আমরা মাইনাস জেড ধরবো, তাহলে ধরি ln x ইকুয়াল টু কত মাইনাস জেড। তাহলে এখানে আমরা জানি যে x ইকুয়াল টু কি হয়, x ইকুয়াল টু আমাদের হয় ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে এই পাশে করি তাহলে dx, আর এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড, মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড dz। তাহলে সীমাটা যদি আমরা একটু চেঞ্জ করি, সীমাটা, আচ্ছা সীমাটা, তাহলে সীমাটার জন্য আমরা একটা বক্স নিব। আচ্ছা, তাহলে বক্সটা আমরা একটু নিই। আচ্ছা, এই জায়গাটাতে আমরা
কি করব, এক্স এর মানটা বসাবো আর জেড এর মানটা আমরা পাবো। আচ্ছা, তাহলে আগের মতোই আর কি ব্যাপারটা। তাহলে এক্স এর মানটা যদি আমরা বসাই এখানে, এক্স এর মানটা আমাদের কত, এক্স এর মানটা হলো 0, তাহলে এটা হলো আমাদের এক্স এর মান, এটা হলো আমাদের এক্স আর পরেরটা কি আমাদের জেড। তাহলে এক্স এর মানটা যখন 0 তখন জেড এর মানটা আমাদের কত আসবে, ইনফিনিটি। আবার এক্স এর মানটা যখন 1 তখন জেড এর মানটা কত হবে, 0। আচ্ছা, তাহলে এই যে 0 to 1 খেয়াল করবেন, এই যে 0 to 1 এক্স বাই কত আছে আমাদের, এক্স বাই লন এক্স, এটার উপর কত আছে আমাদের 1/3 কত ডিএক্স। তাহলে এই ব্যাপারটা কি আসে ভালো করে খেয়াল করবেন, এই ব্যাপারটা আমাদের আসে ইনফিনিটি টু 0 আর এক্স এর মানটা তো আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড আর নিচে লন এক্স এর মানটা কত, মাইনাস জেড, এটার উপর কত, এটার উপর আমাদের 1/3 আর ডিএক্স এর মানটা কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড তার সাথে কত আমাদের ডিজেড। আচ্ছা, তো এখন খেয়াল করবেন, আমরা এই মাইনাসটা ক্যান্সেলের জন্য আমরা 0 to ইনফিনিটি নিয়ে নিলাম, 0 to ইনফিনিটি। আর এখানে আমাদের কিন্তু মাইনাস, এই যে খেয়াল করেন মাইনাসের উপরে কিন্তু 1/3 আছে, মাইনাসের উপর 1/3 সেটা তো আমাদের এই জেডের আওতাভুক্ত না, জেডের মধ্যে নাই। তাহলে -1 to the power 1/3 এটা আমরা সামনে নিয়ে আসলাম, এটা আমাদের ইন্টিগ্রেশনের বাইরে, এটা আমাদের ইন্টিগ্রেশনের যেহেতু বাইরে, সো এটাকে আমি কি করলাম, এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমাদের ভিতরে কি থাকে, ভিতরে যেটা থাকে খেয়াল করবেন, ভিতরে যেটা থাকে ই টু দি পাওয়ার, আর এখানে কত জেড টু দি পাওয়ার কি থাকবে, জেড টু দি পাওয়ার, ভালো করে খেয়াল করেন -1 to the power। আচ্ছা, যে -1 to the power 1/3 সামনে নিয়ে আসলাম, আর ই টু দি পাওয়ার মাইনাস জেড তার সাথে 1/3, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস, এখানে আছে ধরুন জেড/3, আর এখানে জেড এর পাওয়ার নিচে 1/3 মানে 1 এটা আছে আমাদের 1/z টু দি পাওয়ার 1/3। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে জেড টু দি পাওয়ার কি হবে আমাদের, জেড টু দি পাওয়ার -1/3, আর এটা আমাদের কত ই টু দি পাওয়ার মাইনাস জেড কত ডিজেড। তো আশা রাখি বুঝতে পারলেন। এখন আমরা এখানে আমাদের -1 to the power 1/3 এটাতে আমাদের আছেই, আর 0 to কত ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার আমাদের জেডটা যদি আমরা কমন আকারে লিখি তাহলে আমাদের কি হবে, এখানে -z/3 মাইনাস জেড। আচ্ছা, এটা আমরা একটু বাইরে করে নিই, তাহলে -z/3 মাইনাস জেড, এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে 3 হলো লসাগু, তাহলে আমাদের কত -z -3z, তাহলে -4z। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার -4z বাই কত 3, আর জেড টু দি পাওয়ার খেয়াল করবেন, জেড টু দি পাওয়ার আমাদের কত আছে -1/3, তাই তো আছে, কি আছে -1/3। আচ্ছা, ডিজেড এটা আমরা লিখলাম। এখন যেটা করব আমরা ভালো করে খেয়াল করবেন, এখন আমরা যেহেতু জেডের সাপেক্ষে আছে তাহলে -1 to the power এখানে কত 1/3, আর এখানে 0 to কত ইনফিনিটি, এটা আমরা ই টু দি পাওয়ার -4/3 দিয়ে জেডটাকে এইভাবে লিখলাম। আর এখানে জেডের পাওয়ার যেহেতু -1 আনতে হবে, তাহলে আমরা কি করব, -1 আনার জন্য এটার সাথে 1 যোগ করে, যদি এটার সাথে যদি 1 যোগ করি, খেয়াল করেন -1 আনার জন্য সিস্টেমটা কি, আমাদের এই পাওয়ারটার সাথে আমরা 1 যোগ করে আবার 1 বিয়োগ করে দিব। তাহলে এইটুকু যদি যোগ করি আমরা, তাহলে আমাদের 3 হলো লসাগু, -1 + 3, তার মানে কত 2/3 - 1। এই ব্যাপারটা করলেই আমরা এটা পেয়ে যাই। তাহলে এখানে আমরা লিখব কি 2/3 মাইনাস কত 1, আর এখানে কত এখানে আমাদের ডিজেড। তো আশা রাখি এই অংশটুকু বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা যদি সূত্রের সাথে মেলানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করবেন, সূত্রের সাথে যদি মেলানোর চেষ্টা করি তাহলে আমাদের এখানে -1 to the power 1/3, এটা নিয়ে কোনো কথা নাই। আর -1 এর সাথে যেটা থাকে সেটা আমাদের কি n, তার মানে কি গামা, আমরা কি লিখব গামা 2/3 ডিভাইডেড বাই কে কত আমাদের জেড এর সাথে যা থাকে, তাহলে 4/3, তাহলে 4/3 তার টু দি পাওয়ার কত n হলো আমাদের কত 2/3। তো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। তো আশা রাখি এই ম্যাথগুলো আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, তো এরপরে আমরা আজকে তো মানে প্রথম 2টা ক্লাসে আমরা মূলত কি বললাম, গামা ফাংশন সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা পরের ক্লাস থেকে আমরা বিটা ফাংশনটা আমরা শুরু করব আর কি। আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।